হ্যালো ভিউয়ার্স, স্টাডি অ্যাট হোম ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো ভিউয়ার্স, আজকে আমরা পিকে দাস সরকার বই থেকে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন করব। তো 104 নম্বর যে তোমাদের প্যাসেজটা দেওয়া আছে সেটা আজকে করবো। তো আমি মোটামুটি চাইছি যে ট্রান্সলেশনটা শেষ করে দেবো, তারপর যে সময়গুলো বাঁচবে বাকিটা প্রেসিগুলো করব। ঠিক আছে, তো আর বেশি লাগবে না, দু একদিনের মধ্যে শেষ হয়ে যাবে ট্রান্সলেশনটা। আজকে মোটামুটি 3টে ক্লাস আমি দিয়ে দেবো। ঠিক আছে, তো আরেকটা কথা, একজন কিছু নামটা আমার ঠিক মনে আসছে না, শিবা বা এরকম কিছু বলে একজন ছিল, ট্যুরিজম বলে এরকম একটা কারো নাম আছে, নাম দিয়েছে। তো সে একটা এতই বাজে কমেন্ট করেছে, তোমরা আমি চাইছি তোমরা দেখো সেটা। 32 নম্বর যে প্রেসি তোমাদের এখানে দেখবে, ডেসক্রিপশানে প্রেসি পেয়ে যাবে, এই ভিডিও নিচে ডেসক্রিপশন দেওয়া রয়েছে, প্রেসি যেগুলো আছে সেখানে 32 নম্বরটা তোমরা খুলবে, এখানে কমেন্ট সেকশানে গেলেই বুঝতে পারবে। তো এই ধরনের কমেন্ট কেউ মানে আপাতত কেউ করেনি, এইভাবে গালি ইউজ করেনি কেউ। তো সেই কমেন্টটা রেখেছে, আমি দেখলাম, আমি এখনও ডিলিট করিনি সেটা। তো বাকি তোমরা যা রিপ্লাই দেওয়ার দিতে পারো, যারা যারা মনে হয় যে আমার ক্লাসটা তোমাদের কিছু হলো অন্তত কাজে লাগছে, তো তারা অন্তত একবার দেখে পড়ে ওই কমেন্টটা রিপ্লাই দিও, কারণ এই ধরনের কমেন্ট আমি আশা করি না কারো কাছ থেকে। ঠিক আছে, তো চলো সেসব কথা বাদ দাও, দেখবে তোমরা 32 নম্বর যে প্রেসিটা দেওয়া রয়েছে তার কমেন্ট সেকশনে যাবে, সেখানে দেখতে পেয়ে যাবে। তো চলো আমি শুরু করছি ক্লাসটা। তো তার আগে একটা কথা, যারা চ্যানেলে প্রথম আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশান বেলটা কিন্তু অন করে রাখবে। ঠিক আছে, তো চলো শুরু করছি। বলছে যে সময় একবার চলিয়ে গেলে আর আসে না। তাহলে ওয়ান্স টাইম পাসেস, যদি একবার চলে যায়, ওয়ান্স টাইম পাসেস একবার চলে যায়, ইট নেভার কামস এগেন, আর ফিরে আসে না। ওয়ান্স টাইম পাসেস ইট নেভার কামস এগেন, যদি একবার সময় পেরিয়ে যায় তাহলে আর ফিরে আসে না। ওয়ান্স টাইম পাসেস ইট নেভার কামস এগেন। ঠিক আছে, ওয়ান্স টাইম পাসেস ইট নেভার কামস এগেন, আর ফিরে আসে। নেক্সট দেখো, খুব ধীরে ধীরে অবিরাম গতিতে সময় চলিয়া যায়, এক মুহূর্ত সে কোথাও দাঁড়াইয়া থাকে না। এখানে একটু হিন্টস দিয়েছে যে উইদাউট এনি স্টপ, উইদাউট এনি স্টপ মানে কোথাও দাঁড়াইয়া থাকে না, সেটাকে বলছে উইদাউট এনি স্টপ। তাহলে এইভাবে আমরা শুরু করবো যে কোন মানে এক মুহূর্ত না দাঁড়িয়ে সময় ধীরে ধীরে অবিরাম গতিতে চলে যায়, এইভাবে করবো। তাহলে উইদাউট এনি স্টপ ফর এ মোমেন্ট, মোমেন্ট মানে হচ্ছে মুহূর্ত, তাহলে উইদাউট এনি স্টপ ফর এ মোমেন্ট, একটা মুহূর্ত না দাঁড়িয়ে। টাইম পাসেস মানে টাইম পেরিয়ে যায়, কীরকমভাবে? টাইম পাসেস ভেরি স্লোলি, স্লোলি মানে হচ্ছে ধীর গতিতে, অ্যান্ড কন্টিনিউয়ালি মানে অবিরামভাবে, অবিরাম গতিতে। ঠিক আছে, তাহলে উইদাউট এনি স্টপ ফর এ মোমেন্ট, উইদাউট এনি স্টপ ফর এ মোমেন্ট টাইম পাসেস ভেরি স্লোলি অ্যান্ড কন্টিনিউয়ালি, কন্টিনিউয়ালি মানে হচ্ছে অবিরাম, আর স্লোলি মানে হচ্ছে ধীরে ধীরে। নেক্সট দেখো, এই জন্য আমরা যদি কোনো সময় নষ্ট করি তাহা আর জীবনে ফিরিয়ে পাইব না। তাহলে কি? তাহলে এই জন্য, তাহলে দ্যাট ইজ হোয়াই, দ্যাট ইজ হোয়াই মানে হচ্ছে এই জন্য। এবারে বাকি বলছে যে যদি আমরা ইফ দিয়ে শুরু করতে হবে, যদি এখানে যদি বলেছে যদি আমরা সময় নষ্ট করি তার ফিরে পাইব না। ইফ উই ওয়েস্ট এনি টাইম, যদি আমরা কোনো সময় নষ্ট করি, ইফ উই ওয়েস্ট এনি টাইম, যদি আমরা কোনো সময় নষ্ট করি, উই উইল নট গেট ইট ব্যাক এগেন, আমরা সেটার ফিরে পাবো না। উই উইল নট গেট ইট ব্যাক এগেন, আমরা সেটার ফিরে পাবো না। দ্যাট ইজ ওয়াই ইফ উই ওয়েস্ট এনি টাইম উই উইল নট গেট ইট ব্যাক এগেন, আমরা সেটার ফিরে পাবো না। উই উইল নট গেট ইট ব্যাক এগেন, সেটা আমরা আর ফিরে পাবো না। নেক্সট দেখো, যাহারা দীর্ঘসূত্রী তাদের অভ্যাসই হলো কালহরণ করা, সময়ের কাজ না করিলেও না করিয়া ইচ্ছে করিয়া ফেলিয়ে রাখা। যাহারা দীর্ঘসূত্রী তাহাদের অভ্যাসই হলো কালহরণ করা, সময়ের কাজ সময়ে না করে ইচ্ছা করে ফেলিয়ে রাখা। কিছু হিন্টস দিয়েছে এখানে, পুরোটার মধ্যে দেখো অনেক হিন্টস দেওয়া রয়েছে। দীর্ঘসূত্রী মানে হচ্ছে প্রোক্রাস্টিনেটিং, প্রোক্রাস্টিনেটিং মানে হচ্ছে দীর্ঘসূত্রী। দীর্ঘসূত্রী মানেটা কীরকম বলে দিচ্ছি, মানে অনেকে থাকে যারা বলে কাল করব, আজ করব, কাল করব, এরকম টাইপের যারা, তাদেরকে বলা হচ্ছে প্রোক্রাস্টিনেটিং। ঠিক আছে, দীর্ঘসূত্রী। আরেকটা হচ্ছে কালহরণ, কালহরণ মানে হচ্ছে টু ওয়েস্ট অর কিল টাইম, মানে সময়ের অপচয় যাকে বলে, টু ওয়েস্ট অর কিল টাইম। আরেকটা হচ্ছে যে ইচ্ছা করিয়ে, ইচ্ছা করে মানে উইলফুললি, উইলফুললি মানে ইচ্ছা করিয়ে। ফেলিয়ে রাখা মানে হচ্ছে পুট অফ, পুট অফ মানে ফেলে রাখে, কাজ ফেলে রাখে, ইচ্ছা করে ফেলে রাখে। তাহলে পুরো হিন্টসগুলো যদি আমি সাজিয়ে লিখি তাহলে আমার কী দাঁড়াচ্ছে, দ্য হ্যাবিট অফ দোজ হু আর প্রোক্রাস্টিনেটিং ইজ টু ওয়েস্ট টাইম। যারা কী করে, যারা দীর্ঘসূত্রী, দ্য হ্যাবিট অফ দোজ মানে অভ্যাস, সেই সব তাদের অভ্যাস, অভ্যাস হলো কাদের, দোজ প্রোক্রাস্টিনেটিং যারা দীর্ঘসূত্রী, টু ওয়েস্ট টাইম তারা কী করে, সময়ের কালহরণ করে, মানে তারা অপচয় করে। অ্যান্ড টু পুট অফ, পুট অফ মানে ফেলে রাখে, টু পুট অফ দ্য ওয়ার্ক উইলফুললি মানে ইচ্ছাকৃতভাবে তাদের কাজটা ফেলে রাখে, উইদাউট ওয়ার্কিং অন টাইম মানে সময়ে কাজ না করে সেগুলো ফেলে রাখে,
সময়ে কাজ না করে সেটা ফেলে রাখে। আবার বলছি দ্য হ্যাবিট অফ দোজ হু আর প্রোক্রেস্টিনেটিং ইজ টু ওয়েস্ট টাইম। যারা দীর্ঘসূত্রী তারা কি করে, তাদের অভ্যাসই হলো কী করা, টু ওয়েস্ট টাইম, সময়টাকে নষ্ট করা, কালহরণ করা। অ্যান্ড টু পুট অফ দ্য ওয়ার্ক, এবং কাজটা ফেলে রাখা, উইলফুলি, ইচ্ছাকৃতভাবে, উইদাউট ওয়ার্কিং অন টাইম, মানে সময়ে কাজ না করে সেটা কাজটা ফেলে রাখে তারা। ঠিক আছে, নেক্সট দেখো, সময়ও তাদের উপর প্রতিশোধ লয়, মানে সময় তাদের উপর প্রতিশোধ নেয়, তাহারা কোনো কাজই করিয়া উঠিতে পারে না। সময়ের তাহলে টাইম অলসো টেক্স রিভেঞ্জ, মানে সময়ও অলসো লিখলাম কারণ সময়ও প্রতিশোধ নেয়, তাহলে টাইম অলসো টেক রিভেঞ্জ অন দেম, তাদের উপর প্রতিশোধ নেয়। টাইম অলসো টেক্স রিভেঞ্জ অন দেম, টাইম অলসো টেক্স রিভেঞ্জ অন দেম, সময়ও সময়ও তাদের উপর প্রতিশোধ নেয়। দে ক্যান নট ডু এনি ওয়ার্ক, তারা কোনো কাজ করতে পারে না। দে ক্যান নট ডু এনি ওয়ার্ক। টাইম অলসো টেক্স রিভেঞ্জ অন দেম, তাদের উপর প্রতিশোধ নেয়। দে ক্যান নট ডু এনি ওয়ার্ক, তারা কোনো কাজ করিতে পারে না। নেক্সট দেখো, আমরা অনেকে ভাবি প্রচুর সময় পড়িয়া আছে, পরে করা যাইবে। আমরা অনেকেই ভাবি প্রচুর সময় পড়িয়া আছে, পরে করা যাইবে। তাহলে মেনি অফ আস, মানে আমরা অনেকেই ভাবি প্রচুর সময় পড়ে আছে, পরে কাজ করা যাবে। তাহলে মেনি অফ আস মানে আমাদের অনেকেই আর কি থিঙ্ক দ্যাট, আমরা ভাবি যে দেয়ার ইজ এ লট অফ টাইম। এখানে দেখো সাবজেক্ট পাচ্ছি না যে অনেক সময় পড়ে আছে, পরে করা যাবে, এখানে সাবজেক্ট নেই, তাহলে দেয়ার দিয়ে শুরু করবো। তাহলে দেয়ার ইজ এ লট অফ টাইম লেফট, অনেক সময় বেঁচে আছে, মানে পড়ে আছে। দেয়ার ইজ এ লট অফ টাইম লেফট, অনেক সময় পড়ে আছে। ইট ক্যান বি ডান লেটার, এটা পরে করে যাবে। মেনি অফ আস থিঙ্ক দ্যাট, আমাদের মধ্যে বেশিরভাগই আর কি মনে করে যে দেয়ার ইজ এ লট অফ টাইম লেফট, অনেক সময় পড়ে আছে। ইট ক্যান বি ডান লেটার, এটা পরে করা যাবে। ঠিক আছে, নেক্সট দেখো, কিন্তু সময় প্রচুর নহে, সময় প্রচুর নয়, তাহলে কিন্তু সময় বেশি থাকে না, এরকমভাবে করতে হবে। সময় প্রচুর নয় মানে সময় বেশি থাকে না, কারণ যদি আমি সময় প্রচুর নয় এভাবে করতে যাই তাহলে কিন্তু মানেটা ঠিক আসছে না। কিন্তু যদি আমি বলি যে সময় খুব বেশি থাকে না, সময় খুব বেশি নয়, এইভাবে যদি করি তাহলে কিন্তু সেটাকে আমরা সাজিয়ে লিখতে পারবো। তাহলে বাট টাইম ইজ নট টু মাচ, কিন্তু সময় খুব বেশি হয় না। দ্য টাইম ইজ নট টু মাচ, সময় খুব বেশি হয় না। নেক্সট দেখছি আমরা, বলছে যে ইহা ছাড়া মানুষের আয়ু বাই কদিন, অকাল মৃত্যু আছে, আকস্মিক দুর্ঘটনা আছে। এখানে কিছু হিন্টস দিয়েছে, যেটা বলছে যে মানুষের আয়ু বাই কদিন, সেটা হচ্ছে যে ইহা ছাড়া, প্রথমে একটা আছে ইহা ছাড়া, বিসাইড দিস বা মোর ওভার, এটা করতে পারো, বিসাইড দিস বা মোর ওভার। ঠিক আছে, আরেকটা হচ্ছে যে মানুষের আয়ু বাই কদিন, মনে হচ্ছে দেয়ার ইজ নো সার্টেনিটি অ্যাবাউট আ ম্যানস লাইফ টাইম। ঠিক আছে, আরেকটা রয়েছে অকাল মৃত্যু, মনে হচ্ছে আনটাইমলি ডেথ। আর একটা লাস্ট দিয়েছে যেটা হচ্ছে দুর্ঘটনা মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট। ঠিক আছে, তো হিন্টসগুলো মোটামুটি দেখে নিচ্ছি আমরা, এখান থেকে লিখে নিতে পারো, অনেকটা আইডিয়া হয়ে গেছে। তাহলে অ্যাপার্ট ফ্রম দিস, এগুলি ছাড়া, বা এখানে অ্যাপার্ট ফ্রম দিস যেটা আছে এখানে বিসাইড দিস করতে পারো, অল্টারনেট অনেকগুলো দিয়েছে, বিসাইডস দিস বা অ্যাপার্ট ফ্রম দিস বা মোর ওভার, এখানে পুরোটা জায়গায় মোর ওভার করতে পারো। এবার বাকি যেটা দিয়েছে যে মানুষের আয়ু বা কদিন, তাহলে দেয়ার ইজ নো সার্টেনিটি অ্যাবাউট এ ম্যানস লাইফ টাইম, অর্থাৎ মানুষের যে আয়ুকাল সেটা সম্বন্ধে কোনো নিশ্চয়তা নেই, কোনো নির্দিষ্ট নেই। দেয়ার ইজ নো সার্টেনিটি অ্যাবাউট ম্যানস লাইফ টাইম, মানুষের আয়ু সম্বন্ধে কিন্তু কোনো নিশ্চয়তা নেই। তারপর বলছে অকাল মৃত্যু আছে, আকস্মিক দুর্ঘটনা আছে। তাহলে এখানে সাবজেক্ট যেহেতু নেই, তাহলে আবার দেয়ার দিয়ে শুরু করবো। তাহলে দেয়ার ইজ আনটাইমলি ডেথ, মানে আকস্মিক মৃত্যু আছে। দেয়ার ইজ আনটাইমলি ডেথ বা আনটাইমলি এর জায়গায় একটা ভালো ওয়ার্ড আছে যে প্রি ম্যাচিওর করতে পারো। অকাল মৃত্যু মানে অসময় মৃত্যু যেটাকে বলে, প্রি ম্যাচিওর, পিআরই লেখা যায় কেন, তো আমি বলে দিচ্ছি মুখে, প্রি ম্যাচিওর। ঠিক আছে, প্রি ম্যাচিওর ডেথ, PREMATURE, প্রি ম্যাচিওর ডেথ। ঠিক আছে, ডেথ আছে। অ্যান্ড সাডেন অ্যাক্সিডেন্ট অলসো, এবং আকস্মিক দুর্ঘটনাও আছে। সাডেন অ্যাক্সিডেন্ট অলসো, সাডেন মনে হচ্ছে আকস্মিক, অ্যাক্সিডেন্ট মনে হচ্ছে দুর্ঘটনা। তাহলে পুরো লাইনটা যদি আমি বলি যে অ্যাপার্ট ফ্রম দিস বা বিসাইড ফ্রম দিস বা মোর ওভার, দেয়ার ইজ নো সার্টেনিটি অ্যাবাউট ম্যানস লাইফ টাইম, অর্থাৎ মানুষের আয়ু সম্বন্ধে কোনো নিশ্চয়তা নেই। দেয়ার ইজ আলটিমেটলি ডেথ অ্যান্ড সাডেন অ্যাক্সিডেন্ট অলসো, এবং সেখানে অকাল মৃত্যু আছে এবং আকস্মিক দুর্ঘটনাও আছে। ঠিক আছে, নেক্সট দেখো, তাই হাতে যেটুকু সময় আছে সদ্ব্যবহার না করিলে জীবনে তা করিবার সুযোগ নাও হইতে পারে। তাহলে তাই মনে হচ্ছে সো ইফ উই ডু নট টেক অ্যান অ্যাডভান্টেজ অফ দ্য টাইম, যদি আমরা এই সময়ের সদ্ব্যবহার যদি না করি, মানে অ্যাডভান্টেজ যদি না নিই,
তাহলে কী হবে, সো ইফ উই ডু নট টেক অ্যান অ্যাডভান্টেজ অফ দ্য টাইম, যদি আমরা এই সময়ের যদি সদ্ব্যবহার না করি, দ্যাট উই হ্যাভ, আমাদের কাছে যেটা আছে এখন, ঠিক আছে, তাহলে কী হবে, উই মে নট লিভ দ্য অপরচুনিটি, উই মে নট হ্যাভ দ্য, সরি উল্টো বললাম, উই মে নট হ্যাভ দ্য অপরচুনিটি টু ডু শো অন লাইফ। তাহলে আমরা এই যে অপরচুনিটি, যদি আমরা যে আমাদের কাছে যে অ্যাডভান্টেজ, যদি আমরা সময়ের সদ্ব্যবহারটা যদি না নিই, তাহলে আমাদের কাছে যে অপরচুনিটি আছে সময়ের, সেটা কিন্তু পরে সুযোগ নাও হতে পারে, ঠিক আছে। বলছে উই মে নট হ্যাভ দ্য অপরচুনিটি টু ডু অন শো লাইফ, এটা সেটা করার আর সুযোগ কিন্তু নাও হতে পারে, অপরচুনিটি নাও হতে পারে সেটা করার, ঠিক আছে। তো আশা করি বোঝা গেছে আজকের ট্রান্সলেশনটা, কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানাবে, আর লাইক দিতে ভুলো না অবশ্যই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা এখনও সাবস্ক্রাইব করেনি। তো থ্যাংক ইউ সবাইকে, পরের ভিডিওতে দেখা হচ্ছে।